শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখন ঘুম থেকে উঠলাম, মানে পুচকু স্কুল চলে গেছে। স্কুল যাওয়ার পর আমি আবার একটু শুয়ে থাকি। মানুষ একটু সকালে উঠে ব্যায়াম করে, একটু এক্সারসাইজ করে, আমার দ্বারা আর হয় না। আমি ভাবি যে ওকে স্কুলটে মানে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু শোবো, তো আবার একটু শুয়ে পড়ি। শুয়ে উঠতে উঠতে দেখি মা অনেক কিছু কাজ করে নিয়েছে। আর দেখো এই যে বিছানা আমি তুলবো। আর আমাদের এখনও সেই মোটা কম্বল গায়ে দিতে হয়, কারণ লাইনটা থাকলে এসিটা অনেক বাড়ানো থাকে, মানে এরা সেই মোটা কম্বল চাপা নিয়ে শোবে। আর আমাদের নিচেও বিছানা হয়। তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা পরিষ্কার মুছতে হবে। দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছবি, দেখছো? এটা কি লেখা আছে? মীনা রানী দাস। তো আমার শাশুড়িমা যখন ডিউটি করতেন, উনি কেজি হাসপাতালে ডিউটি করতেন। তো আমার শাশুড়িমা এতটা মানে অনেস্টলিভাবে কাজটা ভালোবেসে করতো, মানে বৃষ্টি হলেও ওনাকে ডিউটি যেতেই হবে। এরকম মানে একদিনও অ্যাবসেন্ট না। আর উনি ডেলিকার ড্রেস এসে ডেলি ধুতেন। তো এই তার জন্য এই একটা ছবি আছে, কিন্তু এর আগের মানে 2-3 বছর পরপর তিনি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। তো ওই যে পুরস্কারটা দিচ্ছে ওটা হচ্ছে আমাদের জিএম। তো উনি পুরস্কারটা দিচ্ছেন। আগের বছর ছবিটা আমার কাছে নেই, তো এটা আমার শাশুড়িমা এখন রিটায়ারমেন্ট। তো ছবিটা আমার চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। চলে এবার যাবো রান্নাবান্না করতে। রান্নাবান্না করতে যাব, একটু চা খাবো। তারপরে পুচকোকে এখন পরীক্ষা চলছে, এক্সাম চলছে, এক্সামের পরেই কিন্তু স্কুল ছুটি পড়ে যাবে। তো এক্সামের টাইম মানে দুটো পরীক্ষা থাকলে 2 ঘন্টা 15 মিনিট, আর একটা পরীক্ষা থাকলে 1 ঘন্টা 15 মিনিট, মানে 7টা থেকে পরীক্ষা, 8টা 15 পর্যন্ত যদি একটা এক্সাম থাকে, আর দুটো এক্সাম থাকে 9টা 15। তো যাই হোক, আর এই যে বিছানা একটু ঝেড়ে নিই, একটু তাকগুলো ঝাড়া পোছা করে নিই, তারপর যাবো রান্নাবান্না করতে। চলো সারাটা দিন সাথে থাকো। আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু করে নিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার উপরে পাখা চলছে, সব আওয়াজ করছে হয়তো। তো চলো এখনকার মতো বাই। দেখো দিদি বাড়িতে চলে এসেছি। আর দেখো এই যে কটা 5টায় বেঁচে আছে। টুক এ বাবা, টুক 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 করে হাসছে, দেখছো কি সুন্দর? এই দেখো টুক 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 করে হাসছে। এদের ভালো হয়েছে, বেশ বড় জায়গায়। কালকে বৃষ্টি হয়েছে। একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই এলাচ গাছে ফুল এসছিল না? আছে মানে ধরেছে এলাচ? ও, ফুল থেকে ধরতে দেরি লাগে। এই দেখো এখনো এরকমই ফুল এলাচ গাছে সবগুলোতে। হ্যাঁ, তো কলা গাছে দেখেছো কত বড় কলা কাঁদি হয়েছে। এটা বর্তমান কলা, এর আগে একটা পেকেছে, সব খাওয়া হয়েছে। আর আম গাছে এটা সেই 12 মাসি আম। আম গাছটা তো বলে এসছে কত। আর বাবু উঠে গেছে। রান্না চাপিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর এখানে আমি ভেন্ডি এনেছি, ভেন্ডিটা সেদ্ধ করব। তো আমি ভাতে দিই না, অনেকে ভাতে দেয়, আমি এইভাবেই সেদ্ধ করি। আর এখানে আছে এই যে আলু কেটে নিয়েছি, তারপরে চিকেন ধুয়ে নিয়েছি চিকেন। আর এটা আছে একটু ভেটকি মাছ, মাছটাও করব। আর গাছ দুটো এনেছি ভেবলির জন্য, ভেবলিকে দিতে হবে। দিদিবাড়ি গেছিলাম দেখলে। আর বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে করবো ভেবলি। কি যে তোতলে যাচ্ছি, বেগুন দিয়ে করবো বেগুন দিয়ে করবো ভেটকি মাছ, ভেটকি বলতে গেছিলাম। আর এই যে মূলা শশা কেটে নিয়েছি, এখনই কেটে রাখছি স্যালাডের জন্য। তো আজকে হচ্ছে এই রান্নাবান্না